সবাইকে ল্যাপি ট্রুস্টবিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের ডোমেন ক্লাউডফ্লেয়ারে অ্যাড করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সেই ডোমেনের মধ্যে বিভিন্ন ডিএনএস রেকর্ড ম্যানেজ করবেন বা আপনি বিভিন্ন ডিএনএস রেকর্ড অ্যাড করতে পারেন। তো এর জন্য আমাদের যা করা লাগবে, প্রথম অবশ্যই আমাদের ক্লাউডফ্লেয়ারে চলে আসা লাগবে এবং আপনার ওয়েবসাইটে চলে আসা লাগবে। চলে আসার পর আপনার ডোমেনের মধ্যে চলে আসবেন। ডোমেনের মধ্যে চলে আসার পর এখানে দেখবেন একটা অপশন আছে ডিএনএস রেকর্ডস, বা আপনি এই মেনু থেকেও, এই যে বাম পাশে যে মেনু আছে এই মেনুস থেকেও এই যে ডিএনএস অপশন থেকে রেকর্ডে ক্লিক করে আপনি আপনার ডিএনএস ম্যানেজ করতে পারবেন। তো রেকর্ডে চলে আসার পর আপনারা এখানে অলরেডি এক্সিস্টিং অনেক রেকর্ড দিয়ে এখানে শো করবে। এই যে শো করতেছে আমাদের অলরেডি রেকর্ডগুলো। তো আমরা যদি এখানে চাই আমরা এখানে নতুন রেকর্ড এড করব, সেটা কিভাবে করব? তো এর জন্য আমাদের যা করা লাগবে, প্রথম হচ্ছে যে এখানে একটা অপশন আছে অ্যাড রেকর্ড। আমরা এই অ্যাড রেকর্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের হচ্ছে 4টা অপশন আছে। একটা হচ্ছে টাইপ, আরেকটা হচ্ছে নেম, আরেকটা হচ্ছে IPv4 অ্যাড্রেস। তো এখানে টাইপ যেটা, এটা হচ্ছে আপনি যদি ভার্সেলের সাথে অ্যাড করেন বা গিটহাবের সাথে অ্যাড করেন, তো তারা এখানে টাইপ বলেই দিবে যে কি টাইপ সিলেক্ট করতে হবে। তো এখানে যে ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের টাইপ পাবেন, সিনেম, TXT ইত্যাদি, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আপনি এরকম টাইপটা সিলেক্ট করবেন, এরপরে এখানে নেম সিলেক্ট করবেন এবং এখানে হচ্ছে আপনার IPv4 অ্যাড্রেসটা দিবেন। তো আমি এখানে ডেমো হিসেবে কয়েকটা রেকর্ড অ্যাড করে রাখছি। যেরকম এখানে হচ্ছে যদি আমরা যে রেকর্ড অ্যাড করতে চাই তাহলে এই যে দেখেন টাইপ নেমের জায়গায় আমরা @ দেব। দিলে হচ্ছে আমাদের ডোমেনের নামটা অটোমেটিক নিয়ে নিবে আমাদের, আর হচ্ছে ডোমেনের নামটা দেওয়া লাগে না। তো এই যে এখানে আমি দিলাম। আর IPv4 অ্যাড্রেসের জায়গায় আপনার হচ্ছে IPv4 অ্যাড্রেসটা দেওয়া লাগবে। তো এখানে একটা ডেমো একটা অ্যাড্রেস দেওয়া, সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া নাই। তো আপনাদের কাছে অবশ্যই এই রেকর্ডটা থাকা লাগবে এবং এই রেকর্ডটা দিবেন এখানে। দেওয়ার পর এখান থেকে সেভ করে দিবেন। ঠিক আছে? আর প্রক্সি স্ট্যাটাসটা অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার অফ করে রাখাটাই ভালো। অনেক সময় প্রক্সি স্ট্যাটাসটা অন রাখলে হয় কি? যে আপনার সার্ভারের সাথে প্রপারলি কানেক্ট হয় না। সেই ক্ষেত্রে এটা অনেক সময় অফ করে রাখতে পারেন বা নরমালি অন করেও রাখতে পারেন। ঠিক আছে? এরপরে এখান থেকে সেভে ক্লিক করবেন। তো এখানে যেহেতু আমাদের ভ্যালিড আইপি অ্যাড্রেস নাই, এইজন্য হচ্ছে এটা শো করতেছে না। আর আপনাদের যদি ভ্যালিড আইপি থাকে তাহলে এটা অবশ্যই এটা সেভ হয়ে যাবে।